তৃণমূল নেতৃত্ব ও পুলিশের উপস্থিতিতে খেলার মাঠে বন্দুক বের করে ধাঁই ধাঁই, আর তা দেখে সকলেই হাততালি দিচ্ছেন। শূন্যে 5 রাউন্ড ধাঁই ধাঁই করে ভলিবল প্রতিযোগিতা শুরু হলো, আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। খেলার মাঠে কি করে কেউ এভাবে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে চালাতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর যেহেতু রাজ্যের শাসক দলের নেতারা সেখানে উপস্থিত, সঙ্গে পুলিশ প্রশাসন থাকতে কি করে এই ধরনের ঘটনা ঘটলো? বৃহস্পতিবার নেতাজির জন্মজয়ন্তীর দিনে বন্দুক উঁচিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের অবাক করা ছবি নজরে এলো মালদার মানিকচকের নূরপুর হাই স্কুল মাঠে। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল মালদায়। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নরপুর অঞ্চল সভাপতি ফায়াজ আহমেদ খান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার পরে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ রাতেই ওই 5টি বন্দুক বাজেয়াপ্ত করে। পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা, থাকলে কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির জেলা সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। দুপুরের যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি, ভিডিওতে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নাই যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে। কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলে। মাননীয় নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয়, খুন হয়, ধর্ষণ হয়। এই সরকার অপারগ, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই যে বন্দুক বাজের ঘটনা, এক কথা যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায়, সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা। এবং সবচেয়ে বাজে কি লাগছে, তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। একজন না, 3 জন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে, সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে। আর কি বলার আছে, এটাই তো তার স্বাভাবিক। কারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা মজা করছে, তারা মানুষকে ভীতি প্রদর্শন করছে এবং উপযুক্ত শাস্তি দাবি করছি। পুলিশ দেখুক যে এর উপযুক্ত সুব্যবস্থা নিক। জানি না এই সরকার তো যেহেতু ওদের তৃণমূলের স্ট্যাম্প লাগা থাকলে কিছু করবে না। সিটু নেতা দেবজ্যোতি সিনহা তিনি কি বলছেন শোনাব আপনাদের। নূরপুরে ভলিবলের উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে কয়েকজন হচ্ছে যে গুলি চালিয়ে উদ্বোধন করছেন। এখন তাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক, সে বিষয় যদি থাকে তো তাদের নিজেদের নিরাপত্তার কাজে ব্যবহার করার জন্যই তো সেটা প্রশাসন অ্যালাউ করেছে। প্রশাসনের সামনে, অসংখ্য মানুষের সামনে কি উদাহরণ তৈরি হচ্ছে? সমাজে এই ধরনের মূল্যবোধ কখনোই তৈরি করা উচিত না। তৃণমূলের নেতা নেতৃত্বরা উপস্থিত, তারা অর্থদান করেছেন। অতীতেও ওইখানে ওই রকম একটা ভলিবল খেলা হয়, উদ্যোক্তারা করেন, সমাজের সব লোক অংশগ্রহণ করেন। কিন্তু এইভাবে গুলি চালিয়ে উদ্বোধন করা এটা ঠিক না। আমাদের তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্র তিনি কি বলছেন শোনাব আপনাদের। শুনেছি আমি যে কালকে একটা ঘটনা ঘটেছে এবং একটা ছবি ভাইরালও হয়েছে। সেটা হচ্ছে যে এটা আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়ে এসে ওরা খেলাটাকে ওইভাবে
মানে করতে গেছে। এটা এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি সাহেবের পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে, যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো মানে বন্দুকগুলোকে রিকভারি করেছে এবং উনি অ্যাকশন নিচ্ছেন। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। মালদার মানিকচকে ভলিবল খেলার উদ্বোধন করা হলো গুলি চালিয়ে, আর সেই গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি জেলা জুড়ে একের পর এক অস্ত্রের আস্ফালন। কিছুদিন আগেই খুন হলেন জেলার দাপুটে তৃণমূলের নেতা বাবলা সরকার। এরপরে মালদার কালিয়াচকে চলল গুলি, আর সেই গুলিতে একজনের মৃত্যু হলো, দুজন আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছে। এরই মধ্যে মালদার মানিকচকের নূরপুরে টিপটপ ক্লাব রয়েছে, সেই ক্লাবের ভলিবল উদ্বোধন হলো এই 5 রাউন্ড গুলি চালিয়ে। আর সেই গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যেরকম দেখা গিয়েছে যে এই টিপটপ ক্লাব দীর্ঘদিন ধরে ওই এলাকায় এই শীত মরশুমে ভলিবল খেলার আয়োজন করে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে বেশিরভাগ খেলাগুলোই উদ্বোধন হয়তো পতাকা উত্তোলন বা যে পায়রা রয়েছে সেই পায়রাকে উড়িয়ে এই সমস্ত খেলার উদ্বোধন করা হয়ে থাকে। এখানে যে ভলিবল খেলার উদ্বোধন হয় সেটা একদম ভিন্ন রূপে। তাও আবার যেটা দেখা গিয়েছে যে 5 রাউন্ড গুলি চালাচ্ছেন 5 জন, আর সেখানে উপস্থিত রয়েছেন পুলিশ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। আর সেই সমস্ত জিনিস সেখানে ঘটার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দেখা গেছে যে এই ঘটনার প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই গুলি চালানোর ঘটনা। এরপরে পুলিশ সেই যে বন্দুকগুলি থেকে গুলি চালানো হয়েছিল সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করলেও গ্রেপ্তার করা হয়নি যারা গুলি চালিয়েছে। এই ধরনের ঘটনা কেন ঘটলো সবাই হতবাক, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে যেটা দেখা গিয়েছে যে এই এলাকার যে তৃণমূল নেতৃত্ব রয়েছে সেই তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন যে এই ঘটনার শুনে তিনি অবাক। এরা যে যারা চালিয়েছে তারা আবেগের বশে এই গুলি চালিয়েছে, কিন্তু এটা কখনোই কাম্য না। পুলিশ প্রশাসন যদি এই অনুমতি দেয় তাহলে সেটা করতে পারে, কিন্তু সেখানে অনুমতি না দেওয়ায় কেন এই ধরনের ঘটনা ঘটলো বুঝতে পারছেন। তবে যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটাই তৃণমূলের সংস্কৃতি, আর যার যে এই ধরনের গুলি চালালেও কেউ তাদেরকে গ্রেপ্তারও করে না, আটকও করে না, কোনো ব্যবস্থা নেয় না। পুলিশ এ বিষয়ে সম্পূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ মানুষের কাছে, অপারগ। তাই তারা চায় পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নিক। যদিও তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়েছেন যে এই ধরনের ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, তবে তারা অনুমতি নিয়েছিলেন কিনা তার জানা নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।